নবীকে জিজ্ঞাসা করলো, এই 7 জন যুবক সম্পর্কে আপনার কি ধারণা? আমার নবী রাহমাতুল লিল আলামিন কোরআনের ভাষায় উত্তর দেয়, রোম সাম্রাজ্যের একজন শাসক ছিল, যেই শাসকের নাম হলো দাকিয়ানুস। এই দাকিয়ানুস বড় জালিম ছিল। তার দেশের মধ্যে যে মানুষ মূর্তি পূজা করত তাদেরকে স্বাধীনে বসবাস করতে দিত, আর যারা মূর্তি পূজা করত না তাদেরকে পাথর নিক্ষেপ করে হত্যা করে ফেলতো। এই দাকিয়ানুস বাদশাহ প্রত্যেক বছর একটা মেলার আয়োজন করত। এই মেলাতে মানুষ যায় মূর্তি পূজা করত, মূর্তির নামে পশু জবাই করত। এই অনুষ্ঠানের মধ্যে এই রোম সাম্রাজ্যের বড় সম্ভ্রান্ত পরিবারের 7 জন যুবক, বড় মন্ত্রী এমপির 7 জন ছেলে, যাদের শরীরের মধ্যে জামা ছিল সোনা রূপা হীরা চান্দির জামা, কানের মধ্যে দুল ছিল বড় বেশভূষের 7 জন যুবক, সম্ভ্রান্ত পরিবারের যুবক। তারা যখন মেলার মধ্যে গেছে, যায় চিন্তায় পড়ে গেছে, হায় হায় হায়, এই রোম সাম্রাজ্যের মানুষ মূর্তিকে সিজদা করে, মূর্তির নামে পশু জবাই করে। 7 জন যুবকের মনের মধ্যে উদয় হইল, এই মূর্তি তো আমাদের প্রভু হইতে পারে না। আমাদের প্রভু একজন, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি হলেন আমাদের আল্লাহ। চিৎকার মেরে একবার বলুন আল্লাহু আকবার। এই 7 জন যুবক থেকে একটা বৃক্ষের নিকট ইয়ামলিকান নামক এক যুবক, যে বৃক্ষের নিকট একা একা বসে পড়ছে। কিছুক্ষণ পরে বৃক্ষের নিকট আরেকজন যুবক, কিছুক্ষণ পরে আরেকজন যুবক, এরকম ভাবে এক এক করে 7 জন যুবক বৃক্ষের নিকট বসছে। কেউ ভয়ে কোনো কথা বলে না, প্রত্যেকের অন্তরের মধ্যে আল্লাহর প্রতি ঈমান, বাদশার প্রতি ভয়, যদি বাদশা তাদেরকে শেষ করে ফেলে। কিছুক্ষণ চুপ থাকার পরে একজন দাঁড়ায় কয়, কারণটা কি? তোমরা সবাই চুপচাপ কেন? কেন এখানে এইভাবে বসে রইছ? একজন দাঁড়ায় বলে, ও যুবক ভাই, শুনুন শুনুন, এই রোম সাম্রাজ্যের যে বাদশা দাকিয়ানুস, সে তো বড় জালেম শাসক, সে বড় জালেম। তাক এখানে যদি মূর্তি পূজা না করা হয়, পাথর নিক্ষেপ করে হত্যা করে ফেলে। কিন্তু আমাদের মালিক তো সেই মূর্তি হইতে পারে না। আমাদের মালিক তো আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ। আমরা একমাত্র আল্লাহর ইবাদত করব, একমাত্র আমরা আল্লাহকে স্মরণ করব। 7 জন যুবক ডাক দিয়া কই, বাইরে আমাদের প্রত্যেকের মনের মধ্যে এই বন্তটা, আমাদের মনের মধ্যে সেই আল্লাহর প্রতি বিশ্বাস ছিল, সেই মাওলার প্রতি আমাদের ঈমান ছিল। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। 7 জন যুবক গোপনে ইবাদত করে, গোপনে মানুষদেরকে কালিমার দাওয়াত দেয়। চতুর্দিকে 7 জন যুবক দাওয়াত দিতে শুরু করলো। এই সংবাদ চলে গেল বাদশা দাকিয়ানুসের কাছে। ও দাকিয়ানুস বাদশা, আপনি এত পাওয়ারফুল বাদশাহ, কিন্তু আপনার রাজ্যের মধ্যে 7 জন যুবক, তারা তো গোপনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। দাকিয়ানুস বাদশা শুইনা বড় রাগান্বিত। দাকিয়ানুস বাদশা খবর দিল, এই 7 জন যুবককে আমার কাছে নিয়ে আসো। 7 জন বাদশা আইসা উপস্থিত হলো বাদশার দরবারে। বাদশা ডাক দিয়া কয়, ও যুবকেরা গো, ও যুবকেরা, আমরা শুনলাম তুমি নাকি এক আল্লাহর প্রতি তোমরা নাকি বিশ্বাস করেছো, এক আল্লাহর প্রতি নাকি তোমরা ঈমান এনেছো। 7 জন যুবক ডাক দিয়ে কই, ও দাকিয়ানুস বাদশা, শোনো, তোমাদেরকে আমি জানায়া দেই, আমরা এক আল্লাহর উপর ঈমান এনেছি, যেই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। আর একটা সংবাদ শোনো, এই রমরম সাম্রাজ্যের যারা মূর্তি পূজা করে, যারা মূর্তিকে সিজদা করে, মূর্তির নামে পশু জবাই করে, তারা একজনও ঈমানদার না, প্রত্যেকটা হইল কাফের। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এই 7 জন যুবক, কেন বললাম এই 7 জন যুবক, তারা
রুম সম্রাজ্যের মধ্যে ছিল, তাদের উপর যখন অত্যাচার জুলুম বাড়তে শুরু করলো, তাদেরকে 3 দিন সময় দিল। কয়দিন সময়? আলোচনা শেষ করেছি। কয়দিন সময়? 3 দিন সময় দিছে। সূরা কাহাফের ঘটনা। 3 দিন সময় দিছে। এই 3 দিনের মধ্যে হয়তো তওবা করবা, আর না হয় তোমরা রুম সাম্রাজ্য ছেড়ে চলে। তোমাদের যদি এই 3 দিনের ভিতরে যদি এক আল্লাহর ইবাদত যদি না ছাড়ো, এই বিশ্বাস যদি না ছাড়ো, মূর্তি পূজায় যদি লিপ্ত না হও, তোমাদেরকে পাথর মেরে হত্যা করা হবে। নাউজুবিল্লাহ বলবেন না? এই যুবকগুলা চিন্তা করলো, আমরা রুম সাম্রাজ্যে থাকবো না, এখান থেকে আমরা চলে যাব। তারা রুম সাম্রাজ্য ছেড়ে দাকিয়ানুসের বাদশার এখান থেকে পালায়ন করে গোপনে তারা চলতে শুরু করলো। সুবহানাল্লাহ বলবেন না? চলতে চলতে তারা সন্ধ্যার সময় ক্লান্ত হয়ে গেল এক জায়গায় যায়। আলোচনা শেষ করে দিচ্ছি, হুজুর চলে আসছে। যায় ক্লান্ত হয়ে গেছে। ক্লান্ত হয়ে যায় গুহার নিকটে যখন গেল, যাইতে শুরু করলো, হঠাৎ করে এই 7 জন যুবকের সাথে একটা কুকুর হাঁটা শুরু করছে। সুবহানাল্লাহ বলবেন না? যার ব্যাপারে সূরা কাহফের মধ্যে আছে কালবুহুম বাসিতুন, যেই কুকুরের নাম হলো কিতমির। হাসরের ময়দানে একটা কুকুর, আমার আল্লাহ মানুষদের ইমানদারদেরকে জান্নাত দান করবে, ইমানদার জিনদেরকে জান্নাত দান করবে, কিন্তু শুনে অবাক হবেন, একটা কুকুরকেও আমার আল্লাহ জান্নাত দান করবে। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল মহাব্বতে মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির যা মনে বড় আশা ছিল। বলেন, মনে বড় আশা ছিল আরব সাগর পাড়ি দেব, নাই যে আমার তরি, পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করি, আরব সাগর পাড়ি দেব, নাই যে আমার তরি, পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করি, আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। চিৎকার মেনে বলুন ইয়া রাসূলুল্লাহ। আজকের এই মাহফিল মানিকগঞ্জের মাহফিল, ভূমিকার মধ্যে সময় নষ্ট করব না। ও আমার মুরব্বী বাবাজিরা, যুবক বন্ধুরা, পর্দানিশীল মা ও বোনেরা, আজকে মহান মুর্শিদ কেবলার আগমন উপলক্ষে মাহফিল। আমরা আল্লাহর ওলিকে পেয়ে খুশি না বেজার? আমার দাদা হুজুর কেবলার স্মরণে আজকের মাহফিল, আমার মহান মুর্শিদ কেবলার আগমনে ওনাকে সামনে রেখে আজকের মাহফিল। আমি আপনাদের কাছে জানতে চাই, আশিক রাসূল বাবারা জবান খুলে বলুন, আল্লাহর ওলিদের কদমে থাকতে পারলে লাভ আছে না নাই? আরো জবান খুলে বলেন, লাভ আছে না নাই? যাদের ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়ে দেয়, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আরো আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। ঘোষণা দিয়েছেন কে? আরো জবান খুলে বলেন, ঘোষণা দিয়েছে কে? এই জবানের মালিক কে? আমাদের হায়াতের মালিক কে?
আমাদের রিজিকের মালিক কে? এই দুনিয়াতে পাঠিয়েছেন কে? আবার চলে যেতে হবে কার কাছে? বন্ধুরে আমার, ও আমার পরদানিশীল মা ও বোনেরা, আল্লাহ বান্দা বড় যতন করে বানাইলো। আল্লাহ কয়ে বান্দা তোমারে আমি বড় আদর করে বানাইলাম, আবার তোমাকে আমি আল্লাহর কাছে চলে আসতে হবে। কিন্তু রে বান্দা, তোমাকে বড় একটা শুভ সংবাদ আমি আল্লাহ জানায়া দেই। আমার এই দুনিয়ার জমিনে আমার কিছু প্রিয় বান্দা আছে, যাদেরকে বলা হয় আল্লাহর ওলি। আল্লাহর ওলি মানে হলো আল্লাহর বন্ধু। আমার মাওলাই জানায়া দেয়, ও আমার বান্দারা, আমি সেই আমার বন্ধুগুলারে বড় ভালোবাসি। যারা সেই আমার এই বান্দারা যারা সেই আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক রাখবে, আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক রাখার কারণে আমি আল্লাহ সেই বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যাই। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, বাবাজিরা, খুব গভীর খেয়াল দিয়ে শুনুন। আল্লাহর ওলি যারা, তাদের কোনো ভয় আছে? এই আওয়াজে মানি না মানিকগঞ্জের জমিন আশিক রাসূলের জমিন, কথা বলেন ঠিক কিনা? মানিকগঞ্জের জমিন ওলি আল্লাহর প্রেমিকের জমিন, কথা বলেন ঠিক কিনা? আশিক রাসূল ভাই বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন এই আল্লাহর ওলিদেরকে বড় মর্যাদা করে দুনিয়ার জমিনে পাঠাইছেন, তাদেরকে বড় মর্যাদা দিয়েছেন। আল্লাহ বলেন, রে আমার বান্দা, তোমাদেরকে আমি জানায়া দেই, আমার বন্ধু যারা, তাদের এই দুনিয়াতেও কোনো ভয় নাই, আখিরাতেও কোনো ভয় নাই। এই দুনিয়াতেও তাদের কোনো চিন্তা নাই, আখিরাতেও কোনো চিন্তা নাই। কারণ হলো সেই বান্দাগুলার প্রেমের কানেকশন হয়ে গেছে আমার মাওলার সাথে। আওয়াজ করে বলুন ঠিক না? এমন একজন আল্লাহর ওলি, যার ব্যাপারে পবিত্র কুরআনুল কারীমের ব্যাপার মধ্যে 7 জন বড় বুজুর্গের কথা এসেছে সূরা কাহাফের মধ্যে। কিসের মধ্যে? জুড়ে বলতে হবে, কিসের মধ্যে এসেছে? সূরা কাহাফের মধ্যে। মায়ার নবী রহমাতুল লিল আলামিন, আল্লাহর নবী যখন নবুয়তের দাওয়াত প্রচার করে, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন যখন কালিমার দাওয়াত দেয়, নবীজি যখন চতুর্দিকে কালিমার দাওয়াত দিতেছিল, মক্কার কাফের মুশরিকদের কাছে আবু জেহেল, উতবা, সাইবা তারা প্রচার করতে শুরু করলো, মুহাম্মদ বড় জাদুকর। নাউজুবিল্লাহ বলবেন না? মক্কার কাফের মুশরিক আবু জেহেল, উতবা, সাইবা বলতেছিল যে মুহাম্মদ বড় জাদুকর, সে এমন জাদু করে মুহাম্মাদের চেহারার দিকে তাকাইলেই মানুষদেরকে জাদু করে ফেলে। আপনারা বলুন তো, আমার নবী কি জাদু করে? না, আমার নবীর চেহারার মধ্যে যেই নূর আছে, সেই নূর দেখে পাগল হয়ে যায়। কারণ হলো কি আব্বু, এই নূর সাধারণ কোন নূর নয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই নূর দিয়া দুনিয়ার জমিনে পাঠাইছে এমন একজন নবী, সেই নবীর ইজ্জত সম্মান বাড়িয়ে দিয়েছেন আমার আল্লাহ। কথা বলুন ঠিক না? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। তোমার হিংসাই হবে কি? নবীর শানে বিয়াদবি করে আমল করে হবে কি? কথা বলেন ঠিক না? হাসরের ময়দানে কোন নবী সুপারিশ করতে পারবে না, মোর নবী সুপারিশ করবেন, মোর নবী সুপারিশ করবেন। বুখারী কইলা দেখো না, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। তোমার হিংসাই হবে কি? চিৎকার মেরে কি একবার বলা যাবে ইয়া রাসূলুল্লাহ? আব্বু জিরানি আমার, বাবা জিরানি আমার, পর্দানিশীল মা বোনেরা, আমার নবী রহমাতুল লিল আলামিন, নূরের নবী, চতুর্দিকে কালিমার দাওয়াত দেয়।
আবু জেহেল কয় মুহাম্মদ বড় জাদুকর, মুহাম্মাদের কাছে কেউ যাইবা না, মুহাম্মাদের কাছে গেলেই তোমরা শেষ হয়ে যাইবা। সকলের অন্তরের মধ্যে একটা ভয়, মুহাম্মদ জাদুকর, কেউ আল্লাহর নবীর কাছে যায় না। এবার তারা একটা সিদ্ধান্ত নিল, আসলে কি মুহাম্মদ জাদুকর কিনা। আমার ভাই বাবিদেরা খুব গভীর মনোযোগ, আসলেই জাদুকর কিনা সেটা আমাদের জানা প্রয়োজন। কয় আমরা কিভাবে সেই বিষয়টা জানতে পারি? মক্কার কাফের মুশরিক বসে সিদ্ধান্ত নিল, আমরা তো তেমন কোনো বড় পণ্ডিত নাই, মদিনার মধ্যে অনেক ইহুদি পণ্ডিত আছে যারা তাওরাত কিতাবের পণ্ডিত, তাওরাত কিতাব পড়েছে, তাওরাত কিতাব সম্পর্কে জানে। এই তাওরাত কিতাবের মধ্যে আখিরি নবীর কথা আছে। আমাদের মধ্যে মক্কায় যে যুবক কালিমার দাবি করলো, যেই যুবক নবুয়তের দাবি করলো, সে সত্য নবী কিনা সেটা জানার জন্য আমরা আমাদের পক্ষ থেকে কয়েকজন প্রতিনিধি মদিনায় পাঠায়া দেব। তাদের সিদ্ধান্ত অনুযায়ী 2 জন যুবককে মদিনায় পাঠাইলো মদিনার ইহুদিদের কাছে জানার জন্য আসলে কি আখিরি নবী মুহাম্মাদের আগমন হয়েছে কিনা। আব্বু জিরারে আমার আল্লাহর লীলা খেলা বোঝা বড় কঠিন কথা, বলেন ঠিক না? এই আমার বন্ধুরা গো, ও আমার বাবাজিরা, এই মক্কার কাফের মুশরিকদেরকে 2 জনকে পাঠায়া দিল। নজর ইবনে হারেস সহ 2 জনকে পাঠায়া দিছে মদিনার ইহুদিদেরকে। যায়া জিজ্ঞাসা করলো, মদিনার ইহুদিরা, তোমাদের কাছে আমরা জানতে আসলাম, শুনলাম নাকি আখিরি নবী নাকি দুনিয়ার জমিনে আগমন হয়েছে। আমাদের তো একটা সন্তান 40 বছর বয়সের একটা যুবক মক্কায় তো আমাদের বংশের মধ্যে নবুয়তের দাবি করছে, আসলে কি সেটা সত্য কিনা, তোমরা এই ব্যাপারে কি বলো? মদিনার ইহুদিরা বলল, তাই শোনো, সে আসলে সত্য নবী কিনা সেটা জানার জন্য তোমাদেরকে 3টা প্রশ্ন দিয়ে দিচ্ছি, জবান খুলে বলতে হবে। কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন দিয়ে দিচ্ছি, আলোচনায় ঢুকে গেলাম। 3টা প্রশ্ন দিয়ে দিচ্ছি, যা জিজ্ঞাসা করবা, যদি উত্তর দিতে পারে মনে করে নিবা সে সত্য নবী, আর যদি উত্তর দিতে না পারে গো তাইলে মনে করবা সে সত্য নবী না। এখন আমি মানিকগঞ্জের মানুষের কাছে জানতে চাই, আমার নবী কি তিনি সত্য নবী কিনা? হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে ও হামিদ মোরে, মদিনার গোলামি আমায় দে। টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না, টাকা চাই না, পয়সা চাই না রে, টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না, দয়া করে চরণ ধুলি দে ও মাহবুব চান মোরে, মদিনার গোলামি আমায় দে। জুড়ে কি একবার বলা যাবে ইয়া রাসূলুল্লাহ? মক্কা থেকে 3 জন যুবক চলে গেল মদিনায় জানার জন্য। তাদেরকে বলে দিল, নবী যদি সে হয় তাকে 3টা প্রশ্ন করবা। 1 নাম্বার প্রশ্ন হলো ওই শহরের গুহাবাসী আসহাবে কাহাফ সম্পর্কে জিজ্ঞাসা করবা। আসহাবে কাহাফ কারা, তাদের পরিচয় কি, তারা কোথায় আছে সেই সম্পর্কে প্রশ্ন করবা। দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো এমন একজন ব্যক্তি
যে পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পৃথিবীর পশ্চিম প্রান্ত পর্যন্ত ভ্রমণ করেছে সেই ব্যক্তি সম্পর্কে সে জানে কিনা। তৃতীয় নাম্বার প্রশ্ন করবা রুহুটা কি, মানুষের যে একটা রুহু আছে সেই রুহুটা কি। যদি সে উত্তর দিতে পারে মনে করে নিবা সে হলো আখিরি নবী। চিৎকার মেরে বলুন একবার আল্লাহু আকবার। এই কাফের মুশরিক 40 জন চলে আসলো মক্কায়। আইসা মক্কার কাফের মুশরিকদেরকে ডাক দিয়ে বলে, ও মক্কার কাফের মুশরিকেরা, ইহুদিরা 3টা প্রশ্ন দিয়ে দিছে, এই ব্যাপারে যাচাই বাছাই করার জন্য সে আখিরি নবী কিনা। আব্বু জিরা রে আমার, ও আমার পর্দানিশীন মা বোনেরা, দুনিয়ার কাজ সারিয়া মহব্বতের সাথে আজকের এই মানিকগঞ্জের মাহফিলে বসে যান। এমনও হতে পারে আজকের এই মাহফিলের কারণে হাসরের ময়দানে কামনেওয়ালা নবী আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিতে পারে কি পারে না। প্রশ্ন করলো কয়টা? 3টা প্রশ্ন নিয়ে চলে আসলো মায়ার নবীর কাছে। আয়েশা বলে, ও মুহাম্মদ, তুমি যে নবী দাবি করতেছো আসলে কি তুমি সত্য নবী কিনা সেটা যাচাই বাছাই করার জন্য আমরা আসলাম। এসে আল্লাহর নবীর কাছে বলল, নবী বলে, ঠিক আছে, তোমাদের কি কথা, তোমাদের কি প্রশ্ন করতে পারো। মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে এই মক্কার কাফের মুশরিকরা প্রশ্ন করতে শুরু করলো, ও মুহাম্মদ, তোমার কাছে 1 নাম্বার প্রশ্ন, আসহাবে কাহাফ তাদের সম্পর্কে তুমি কি বলবা? ওই শহরবাসী যে 7টা যুবক তার শহর ছেড়ে পালিয়েছিল, ওই ব্যক্তি সম্পর্কে যে পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত ভ্রমণ করেছে সেই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলো? 3য় নাম্বার প্রশ্ন হলো রূহ সম্পর্কে তোমার কি বক্তব্য? আমার নবী ডাক দিয়া কই, ও মক্কার কাফের মুশরিকেরা, তোমরা আগামী কালকে আসবা, আগামী কালকে আমি এই 3টা প্রশ্নের উত্তর দিয়ে দিব। চিৎকার মেরে একবার বলুন আল্লাহু আকবার। পরের দিনে কাফের মুশরিক আসতো, কিন্তু দেখেন আল্লাহর নবী বলছে আগামী কালকে উত্তর দিব, সাথে আল্লাহর নবী ইনশাআল্লাহ বলে নাই। কি বলে নাই? ইনশাআল্লাহ বলে নাই। অনেকে এখানে দলিল দেয় বাতিল পন্থীরা, বলে আল্লাহর নবী নাকি ভুল করছে। নাউজুবিল্লাহ বলবেন না? জুরে কি একবার নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ যেই নবীকে হাবিবুল্লাহ বলছে সেই নবীকে আমার আল্লাহ কি কোনো ভুল করাইছে নাকি? না না না, ভুল করাই নাই। আমি মানিকগঞ্জের মানুষদেরকে জানায় দিতে চাই রে আপু, আমাদের নবী হলো এমন একজন নবী যিনি হলেন আল্লাহর হাবিব। আল্লাহর নবী যা করছে, আল্লাহর নবীকে আল্লাহ যা বলছে নবী তাই করছে। আল্লাহর নবীকে আল্লাহ ভুলায়া দিছে। নবী গো, আপনি হলেন বুইস্তু মুআল্লিমান, দুনিয়ার মানুষদের জন্য শিক্ষক। আপনি যদি আপনার মাধ্যমে মানুষদেরকে আমি শিক্ষা দেব, ও নবী গো, নবীকে আল্লাহ ভুলায়া দিছে। আল্লাহর নবী ইনশাআল্লাহ বলে নাই। এই দিন 2য় দিন জিব্রাইল আসার কথা, 2য় দিন জিব্রাইল আসছে না, আসলো মক্কার কাফের মুশরিক 2য় দিন। আয়েশা বলে, ও মুহাম্মদ, তোমার কাছে 3টা প্রশ্ন ছিল গো। ও মুহাম্মদ, এবার আসলাম তোমার কাছ থেকে 3টা প্রশ্নের উত্তর জানার জন্য। জিব্রাইল তো আসে নাই, নবী 2য় দিন বলে 3য় দিন উত্তর দিব। নবী ইনশাআল্লাহ বলে নাই। 3য় দিনও আসলো মক্কার কাফের মুশরিক প্রশ্নের উত্তর জানার জন্য। আমার নবী বলে 4র্থ দিন আসবা। নবী ইনশাআল্লাহ বলে নাই। বুলায়া দিছে কে? আল্লাহ বুলাইছে কেন? ইনশাআল্লাহ শিক্ষা দেওয়ার জন্য, নবীর উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ বুলায়া দিছে। 3য় দিন চলে গেল। এইভাবে যাইতে যাইতে 15 দিন, কয় দিন? 15 দিন চলে গেছে। আমার নবী সিজদায় পয়রা ডাক দিয়া কয়, আল্লাহ ও মাবুদ, আজকে 15 দিন হয়ে গেল
গো আল্লাহ, তোমার জিব্রাইলও আসে না গো মাবুদ, তোমার পক্ষ থেকে কোনো সংবাদও আসে না। একে একে তো 15 দিন চলে গেল, নবীজির চক্ষু মুবারক বেয়ে বেয়ে পানি পড়তেছে। মক্কার কাফের মুশরিক কয় মুহাম্মদ মিথ্যা নবুয়তের দাবি করছে, সে সত্য নবী হইলে তো উত্তর দিতে পারতো। 15 দিন চলে গেছে, 15 দিন পরে জিব্রাইল আসছে আল্লাহর নবীর কাছে। আমার আল্লাহ নবী এবার জিব্রাইলটা দইরা কই, জিব্রাইল ও জিব্রাইল তুই 15 দিন কইছিলি? আরো জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। জিব্রাইল যে আমার নবী দইরা কই, জিব্রাইল 15 দিন চলে গেল, তুই কোথায় ছিল রে? জিব্রাইল ডাক দিয়ে কই, ও মায়ার নবী, 15 দিন যাবত আপনার কাছে আমি আসতে চাই, কারণ সর্বক্ষণ আপনি নবীর কাছে আসি আমি জিব্রাইলের বড় ভালো লাগে গো ইয়া রাসূলুল্লাহ। 15 দিন হয়ে যায়, আমার আল্লাহ কয় জিব্রাইল আমি যতক্ষণ পর্যন্ত অনুমতি না দিব ততক্ষণ পর্যন্ত তুই আমার বন্ধুর কাছে যাইতে পারবি না। ও নবী গো, ও মায়ার নবী, আপনার আল্লাহ আপনাকে জানায়া দিছে আপনার বন্ধুর ব্যাপারে, যেহেতু ইনশাআল্লাহ বলছেন না, আল্লাহ অভিমান করছে, রাগ করছে না, অভিমান করছে বন্ধুর প্রতি, বন্ধুর অভিমান। ইনশাআল্লাহ মানে আল্লাহর ইচ্ছা, আল্লাহ যদি ইচ্ছা করে আপনার প্রতি আল্লাহ অভিমান করছে, অভিমান কইরা 15 দিন দেরি করছে গো নবী, তার মাধ্যমে আপনার উম্মতদেরকে শিক্ষা দিছে যখন আপনার উম্মত কোনো কাজ করতে যাইবে সে যেন ইনশাআল্লাহ বলে। আর ইনশাআল্লাহ বলে যদি কাজটা শুরু করে আমার আল্লাহ সেই কাজের মধ্যে বরকত দান করে দিবেন। চিৎকার মেরে কি একবার বলা যাবে আল্লাহু আকবার? আল্লাহ আমার রব, এই রবে আমার সব। আমাদের রবকে যুবক ভাই বলো না, আল্লাহ আমার রব, এই রবে আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবে আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অতই নিয়ামতে। নারে তাকবীর, নারে রিসালাত, মুর্শিদ কেবলার আগমন, মুর্শিদ কেবলার আগমন। সকালে বলেন মারহাবা। সুবহানাল্লাহুম্মা সাল্লি ওয়ালা আরেকবার কি জবান খুলে বলা যাবে আল্লাহু আকবার? সকলে বলেন না, মুরব্বীরা তো জানেন, সকলে বলেন আল্লাহ আমার রব, এই রবে আমার, বলেন আল্লাহ আমার রব, এই রবে আমার। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, সেই রবে আমার। বলুন আল্লাহ আমার রব, এই রবে আমার। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অতই নিয়ামতে ডুবে আছি সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অতই নিয়ামতে ডুবে আছি সব। পাক পাকালির মুখে শুনি তাসবিহ কলরব, শুনি তাসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবে আমার সব। আল্লাহ আমার রব, এই রবে আমার। একটি জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার নবী জিবরাইল রে দইরা কই, ও জিবরাইল, ও জিবরাইল গো,
আজকে কেন 15 দিন হয়ে গেল? জিব্রাইলের নূরের চক্ষু মুবারক বেয়ে বেয়ে পানি পড়ে। কই নবী গো, ও নবী, আজকে 15 দিন যাবত আপনি নবীর কাছে আসতে চায়, কিন্তু আল্লাহ কই যতক্ষণ না বলি যাইবি না। সুবহানাল্লাহ কি বলবেন না? যেই দিন জিব্রাইল 15 দিন পরে আল্লাহর নবীর কাছে আগমন করে, অন্য দিন ওহী নিয়ে আসতো একা জিব্রাইল, আর 15 দিন পরে যখন নবীর কাছে জিব্রাইলরে পাঠাই, যারা বলে নবী ভুল করছে, ও বন্ধু তোমরা এই কথা বলবা না, নবী ভুল করছে, এটা কোনো ইমানদার বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন দেখেন দুনিয়ার মানুষদেরকে জানায়া দেয়, অন্যদিন জিব্রাইল একা আসতো, 15 দিন পরে যখন জিব্রাইল আসে, জিব্রাইল একা আসে না গো, জিব্রাইলের সঙ্গে একজন নয়, দুইজন নয়, 70,000 ফেরেশতা নিয়া আল্লাহর নবীর কাছে আগমন করছে। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আমার নবী তাকায় দেখে জিব্রাইল একা আসে না রে। জিব্রাইল অন্যদিন একা আসতো, জিব্রাইলের সঙ্গে 70,000 ফেরেশতা আহলান সাহলান মারহাবা মারহাবা বলে আসতেছে। আমার নবী ডাক দিয়া কই, জিবরাইল, ও জিব্রাইল, কারণটা কি আজকে এত ফেরেশতা নিয়া? কই আমার আল্লাহ আপনি নবী রহমাতুল লিল আলামিনের কাছে 70,000 ফেরেশতা দিয়া পাঠাইছে। শুধু 70,000 ফেরেশতা দিয়া পাঠাই নাই, মক্কার কাফের মুশরিকদের 3টা প্রশ্ন আপনি নবীকে করছিল, এই 3টা প্রশ্নের উত্তর দিয়া আপনি নবীর কাছে আমার আল্লাহ পাঠাইছে। আর একটু সমান করে বলেন না সুবহানাল্লাহ। 70,000 ফেরেশতা পাঠাইছে 3টা প্রশ্নের উত্তর দিয়া। কয়টা প্রশ্নের উত্তর? 3টা। 1 নাম্বার প্রশ্ন, আসহাবে কাহাফ কারা? যেই 7 জন যুবক তাদের রাজ্য ছেড়ে পালিয়েছিল, যারা তাদের দেশ ছেড়ে পালিয়েছিল, 7 জন যুবক সম্পর্কে আপনার কি মতামত? আল্লাহর নবীকে জিজ্ঞাসা করছে। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করল, এই 7 জন যুবক সম্পর্কে আপনার কি ধারণা? আমার নবী রহমাতুল লিল আলামিন কোরআনের ভাষায় উত্তর দেয়, রোম সাম্রাজ্যের একজন শাসক ছিল, যেই শাসকের নাম হলো দাকিয়ানুস। এই দাকিয়ানুস বড় জালিম ছিল। তার দেশের মধ্যে যে মানুষ মূর্তি পূজা করত তাদেরকে স্বাধীনে বসবাস করতে দিত, আর যারা মূর্তি পূজা করত না তাদেরকে পাথর নিক্ষেপ করে হত্যা করে ফেলতো। এই দাকিয়ানুস বাদশা প্রত্যেক বছর একটা মেলার আয়োজন করত। এই মেলাতে মানুষ যায় মূর্তি পূজা করত, মূর্তির নামে পশু জবাই করত। এই অনুষ্ঠানের মধ্যে এই রোম সাম্রাজ্যের বড় সম্ভ্রান্ত পরিবারের 7 জন যুবক, বড় মন্ত্রী এমপির 7 জন ছেলে, যাদের শরীরের মধ্যে জামা ছিল সোনা রূপা হীরা চান্দির জামা, কানের মধ্যে দুল ছিল, বড় বেশভূষের 7 জন যুবক, সম্ভ্রান্ত পরিবারের যুবক। তারা যখন মেলার মধ্যে গেছে, যায় চিন্তায় পড়ে গেছে, হায় হায় হায়, এই রোম সাম্রাজ্যের মানুষ মূর্তিকে সিজদা করে, মূর্তির নামে পশু জবাই করে। 7 জন যুবকের মনের মধ্যে উদয় হইল, এই মূর্তি তো আমাদের প্রভু হইতে পারে না। আমাদের প্রভু একজন, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি হলেন আমাদের আল্লাহ। চিৎকার মেরে একবার বলুন আল্লাহু আকবার। এই 7 জন যুবক থেকে একটা বৃক্ষের নিকট ইয়ামলিকান নামক এক যুবক, যে বৃক্ষের নিকট একা একা বসে পড়ছে। কিছুক্ষণ পরে বৃক্ষের নিকট আরেকজন যুবক, কিছুক্ষণ পরে আরেকজন যুবক, এরকম ভাবে এক এক করে 7 জন যুবক বৃক্ষের নিকট বসছে। কেউ ভয়ে কোনো কথা বলে না, প্রত্যেকের অন্তরের মধ্যে আল্লাহর প্রতি ঈমান, বাদশার প্রতি ভয়, যদি বাদশা তাদেরকে শেষ করে ফেলে। কিছুক্ষণ চুপ থাকার পরে একজন দাঁড়ায় কয়, কারণটা কি? তোমরা সবাই চুপচাপ কেন? কেন এখানে এইভাবে বসে রইছো? একজন দাঁড়ায় বলে, ও যুবক ভাই
শুনুন শুনুন, এই রোম সাম্রাজ্যের যে বাদশা দাকিয়ানুস, সে তো বড় জালেম শাসক, সে বড় জালেম। তাকে এখানে যদি মূর্তি পূজা না করা হয়, পাথর নিক্ষেপ করে হত্যা করে ফেলে। কিন্তু আমাদের মালিক তো সেই মূর্তি হইতে পারে না, আমাদের মালিক তো আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ। আমরা একমাত্র আল্লাহর ইবাদত করব, একমাত্র আমরা আল্লাহকে স্মরণ করব। সাতজন যুবক ডাক দিয়া কই, বাইরে আমাদের প্রত্যেকের মনের মধ্যে এই বন্তটা, আমাদের মনের মধ্যে সেই আল্লাহর প্রতি বিশ্বাস ছিল, সেই মাওলার প্রতি আমাদের ঈমান ছিল। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। সাতজন যুবক গোপনে ইবাদত করে, গোপনে মানুষদেরকে কালিমার দাওয়াত দেয়। চতুর্দিকে সাতজন যুবক দাওয়াত দিতে শুরু করলো। এই সংবাদ চলে গেল বাদশা দাকিয়ানুসের কাছে। ও দাকিয়ানুস বাদশা, আপনি এত পাওয়ারফুল বাদশা, কিন্তু আপনার রাজ্যের মধ্যে সাতজন যুবক, তারা তো গোপনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। দাকিয়ানুস বাদশা শুইনা বড় রাগান্বিত। দাকিয়ানুস বাদশা খবর দিল, এই সাতজন যুবককে আমার কাছে নিয়ে আসো। সাতজন বাদশা আইসা উপস্থিত হলো বাদশার দরবারে। বাদশা ডাক দিয়া কয়, ও যুবকেরা গো, ও যুবকেরা, আমরা শুনলাম তুমি নাকি এক আল্লাহর প্রতি তোমরা নাকি বিশ্বাস করেছো, এক আল্লাহর প্রতি নাকি তোমরা ঈমান এনেছো। সাতজন যুবক ডাক দিয়ে কই, ও দাকিয়ানুস বাদশা, শুনো, তোমাদেরকে আমি জানায়া দেই, আমরা এক আল্লাহর উপর ঈমান এনেছি, যেই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। আর একটা সংবাদ শোনো, এই রমরম সাম্রাজ্যের যারা মূর্তি পূজা করে, যারা মূর্তিকে সিজদা করে, মূর্তির নামে পশু জবাই করে, তারা একজনও ঈমানদার না, প্রত্যেকটা হইল কাফের। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এই সাতজন যুবক, কেন বললাম এই সাতজন যুবক, তারা রোম সাম্রাজ্যের মধ্যে ছিল। তাদের উপর যখন অত্যাচার জুলুম বাড়তে শুরু করলো, তাদেরকে 3 দিন সময় দিল। কয়দিন সময়? আলোচনা শেষ করেছি। কয়দিন সময়? 3 দিন সময় দিছে। সূরা কাহাফের ঘটনা, 3 দিন সময় দিছে। এই 3 দিনের মধ্যে হয়তো তওবা করবা, আর না হয় তোমরা রোম সাম্রাজ্য ছেড়ে চলে। তোমাদের যদি এই 3 দিনের ভিতরে যদি এক আল্লাহর ইবাদত যদি না ছাড়ো, এই বিশ্বাস যদি না ছাড়ো, মূর্তি পূজায় যদি লিপ্ত না হও, তোমাদেরকে পাথর মেরে হত্যা করা হবে। নাউজুবিল্লাহ বলবেন না? এই যুবকগুলা চিন্তা করলো, আমরা আর রোম সাম্রাজ্যে থাকবো না, এখান থেকে আমরা চলে যাব। তারা রোম সাম্রাজ্য ছেড়ে দাকিয়ানুসের বাদশার এখান থেকে পালায়ন করে গোপনে তারা চলতে শুরু করলো। সুবহানাল্লাহ বলবেন না? চলতে চলতে তারা সন্ধ্যার সময় ক্লান্ত হয়ে গেল এক জায়গায় যায়। আলোচনা শেষ করে দিচ্ছি, হুজুর চলে আসছে। যায়া ক্লান্ত হয়ে গেছে, ক্লান্ত হয়ে যায় গুহার নিকটে যখন গেল, যাইতে শুরু করলো, হঠাৎ করে এই সাতজন যুবকের সাথে একটা কুকুর হাঁটা শুরু করছে। সুবহানাল্লাহ বলবেন না? যার ব্যাপারে সূরা কাহফের মধ্যে আসে কালবুহুম বাসিতুন, যেই কুকুরের নাম হলো কিতমির। হাসরের ময়দানে একটা কুকুর, আমার আল্লাহ মানুষদের, ইমানদারদেরকে জান্নাত দান করবে, ইমানদার জিনদেরকে জান্নাত দান করবে, কিন্তু শুনে অবাক হবেন, একটা কুকুরকেও আমার আল্লাহ জান্নাত দান করবে। এই সাতজন যুবকের সাথে একটা কুকুর হাঁটতে শুরু করলো। কিছু দূর যাওয়ার পরে কুকুরটাকে তাড়ানোর চেষ্টা করতেছে। কুকুরটা আর যাচ্ছে না তাদের কাছ থেকে, রাগান্বিত হয়ে একবার মারতে গেছে। কুকুরটা চোখের পানি ছেড়ে দিছে, মনে মনে আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি আমার জবানটা একবার খুলে দাও না। হঠাৎ করে আমার আল্লাহ কুকুরের জবানটা খুলে দিছে। কুকুর বলতেছে, ও ভাই তোমরা, আমি এই রোম সাম্রাজ্যের মধ্যে আমি চতুর্দিকে তাকাইলাম, আমি আমার আপনজন বলে তোমাদের 7 জনকে পাইছি, আর কাউকে আমি আপনজন পাই নাই। যা দেখলাম সকল মানুষকে দেখলাম আমাদের মতনে, এরকম 4 পায়ে জানোয়ারের মতো জানোয়ার। তোমাদেরকে ইমানদার পাইছি, এক আল্লাহ বিশ্বাসী পাইছি, সেই জন্য আমি কুকুর তোমার সঙ্গী হয়ে গেছি। এই কুকুর তাদের সাথে হাঁটতে শুরু করলো, গুহার মধ্যে যায় আশ্রয় নিছে। কুকুর সামনের দিকে 2টা পা দিয়া শুয়েছিল। 7 জন যুবক এই গর্তের ভিতরে যায় আশ্রয় নিছে। 7 জন যুবক সেই গর্তের ভিতরে ছিল 309 বছর। কত?
9 বছর সেই গর্তের ভিতরে ছিল, গুহার ভিতরে। এই গুহার ভিতরে 309 বছর থাকার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঘুম থেকে জাগ্রত করলেন। ঘুম থেকে জাগ্রত করার পরে একজন আরেকজনকে জিজ্ঞাসা করতেছে, কামলাবিস্তুম ভাই, এখানে তোমরা কতক্ষণ ঘুমেছিলা? তখন একজন বলতেছে, কলা কামলাবিস্তুম ইয়াওমান আও বা'দা ইয়াওম। কেউ বলছে দিনের কিছু অংশ অথবা দিনের পুরো অংশ। এই বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা চলতেছিল। একজন বলে, যতক্ষণ সময় হোক, আমরা এটা আল্লাহ পাকে ভালো জানে আমরা কতক্ষণ ঘুমাইছিলাম। মূলত কি একদিন ঘুমাইছে না 309 বছর ঘুমাইছে? 309 বছর পর্যন্ত এই গুহার ভিতরে ঘুমন্ত অবস্থায় ছিল। কুকুর তাদেরকে পাহারা দিছে। এই ঘটনা কেন বললাম? সূরা কাহাফ থেকে। এই 7 জন যুবক ছিল আল্লাহর ওলি, আল্লাহর প্রিয় বান্দা ছিল। এই কুকুরগুলা আল্লাহর ওলির সংস্পর্শে আসার কারণে আল্লামা ইবনু কাসির তার তাফসির ইবনে কাসিরের মধ্যে বলতেছেন, যদি একটা নিকৃষ্ট মানুষ ও পবিত্র মানুষের সাথে সম্পর্ক হয়ে যায়, সেই মানুষটা সাধারণ মানুষ থাকে না, সেই মানুষটাও দামি হয়ে যায়। যেরকম ভাবে একটা কুকুর হওয়ার পরেও আসহাবে কাহাফের 7 জন যুবকের সাথে সংস্পর্শে আসার কারণে আল্লাহ তা এই কুকুরটাকে জান্নাতি বানায় দিছে। যদি একটা কুকুর আল্লাহর ওলিদের কাছে আসার কারণে জান্নাতি হতে পারে, আমি আপনাদের কাছে জানতে চাই, আজকে যে মগবাজার হুজুর কেবলাকে আমরা সামনে নিয়ে বসেছি, মগবাজার হুজুর কেবলাকে যদি আমরা ভালোবাসতে পারি, আমাদের এই বিশ্বাস আছে না নাই যে মগবাজার হুজুর কেবলার উসিলায় আল্লাহ আমাদেরকে জান্নাত দান করতে পারে কি পারে না? চিৎকার মেরে বলুন, আমরা আল্লাহ আমাদেরকে হুজুর কেবলার উসিলায় জান্নাত দিতে পারে কি পারে না? আল্লাহ গাফুরুর রহিম আমাদেরকে মৃত্যু পর্যন্ত মুর্শিদ কেবলার কদম ধরে চলার তৌফিক দান করেন, সকল পরে আল্লাহুম্মা আমিন। আলোচনাটা বুঝতে পারছেন নি? কাহাবের কুকুর যদি জান্নাতি হইতে পারে, ওলিদের সাথে আমরা মানুষ হয়ে সম্পর্ক রাখলে জান্নাতি হতে পারবো কি পারবো না? সর্বশেষ কথা, এখানে এদেরকে 309 বছর পরে কেন জাগ্রত করছিল? এই রাজ্যের মানুষ তাদের ফরিয়াদ ছিল, আল্লাহ আমরা দেখতে চাই এই রাজ্যের মানুষ, এই দেশের মানুষ সবাই যেন ইমানদার হয়ে যায়। কি হয়ে যায়? ইমানদার হয়ে যায়। এটা দেখতে চাইছিল। তাদেরকে 309 বছর পরে যখন জীবিত করছে, তারা উঠে দেখে এই দেশের প্রত্যেকটা মানুষ ইমানদার হয়ে গেছে। এবং সেই রাজ্যের মানুষ, তাদের এই বিশ্বাস ছিল যে তারা যে আবার হাসরের ময়দানে পুনরুত্থান হবে, জীবিত হবে, এই ব্যাপারে তাদের ঈমান ছিল না, এটা তারা বিশ্বাস করতো না। আমার আল্লাহ 309 বছর পরে তাদেরকে জীবিত করছে। যুবক একটাকে পাঠাইছে পয়সা দিয়া, দিনার দিয়া রুটি কেনার জন্য। রুটি যখন কিনতে গেছে, বলে এটা কোন জামানার পয়সা, কোন সময়ের লোক তুমি, এটা কোন খাজিনা থেকে নিয়ে আসছো? তখন বলল যে এই ঘটনা। তার এই ঘটনা শুনে বাদশার কাছে নিয়ে গেছে। বাদশাহ এই বিষয়ে আলেমদেরকে ডাকলো যে আসলে তাদের কি পরিচয়। তাদের এই পরিচয় যখন জানলো যে দাকিয়ানুস বাদশার সময়ের এই 7 জন যুবক, এই সংবাদ শোনার পরে বাদশাহ বলল অবশ্যই তাদেরকে আল্লাহ 309 বছর পরে তাদেরকে জীবিত করছে। বাদশাহ বলল চলো আমিও সেই আরো 6 জন যুবকের সাথে সাক্ষাৎ করতে চাই। যখন গুহার নিকটে গেছে, যাওয়ার পরে এই 7 জন যুবকের মধ্যে 6 জন গুহার মধ্যে ছিল। একজন যেই বাহিরে ছিল, মাল আনতে গেছিল, খাবার আনতে গেছিল, সে বাদশাকে বলল আপনাদেরকে দেখলে সে ভয় পেতে পারে, আমরা তাদের সাথে আগে আলোচনা করি যে বাদশাহ আপনাদের সাথে দেখা করতে চায়, আপনারা তাদের সাথে দেখা করবেন, আর না হয় আপনাদেরকে দেইকা তারা ভয় পেয়ে যাবে, মনে করবে দাকিয়ানুস বাদশাহ নিয়ে তাদের উপর আক্রমণ করতে আসছে। বাদশাকে এখানে রেখে সেই যুবক যায় গুহার ভিতরে প্রবেশ করছে। গুহার ভেতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন একটা পর্দা ফেলে দিলেন। স্মৃতি থেকে 7 জন যুবককে ভুলিয়ে দিলেন এবং তাদেরকে আড়াল করে দিলেন। বাদশাহ খুশি হইয়া, বাদশাহ সন্তুষ্ট হইয়া এই আর 7 জন যুবকের সাথে সাক্ষাৎ করতে পারে নাই। এই বাদশাহ তার বাদশাহী ছেড়ে এখানে এই গুহার পাশে একটা মসজিদ বানায় দিছে এবং মানুষ জিয়ারত করার জন্য স্থান করে দিছে। বাদশাহ তার বাদশাহী ছেড়ে মসজিদের মধ্যে ইবাদতের মধ্যে লেগে গেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই বাদশাকে 7 জন আল্লাহর ওলির কদমের মধ্যে আসার কারণে এই বাদশাকেও আল্লাহর ওলি হিসাবে আল্লাহ কবুল করে নিছে। আল্লাহ গাফুরুর রহিম আমাদের সকলকে আল্লাহর ওলির কদমে থাকার তৌফিক দান করেন। বিশেষ করে শেষ দাওয়াত আমার মহান মুর্শিদ কেবলা, উনি আমার হুজুর কেবলা, আমার হুজুর কেবলার কাছ থেকে আমি বায়াত হয়েছি। আমি আপনাদের সকলকে অনুরোধ করব, আপনারা সকলেই যারা মগবাজার দরবার শরীফে অনেকেই গেছেন, অনেকে যান নাই, আপনাদেরকে অনুরোধ করব একবার একটা প্রোগ্রামে অনুষ্ঠানে যাওয়ার চেষ্টা করবেন। মুরাকাবা যখন চলে মনে হয় যেন জান্নাতি পরিবেশ চলতেছে। মুরাকাবা অন্তরের মধ্যে এমন শান্তি চলে আসে, মনে হয় যেন মদিনাতুল মুনাওয়ারার সামনে আমরা বসে আছি।
যদি প্রেম আর এশক নিয়ে বসতে পারেন। সেই জন্য মা বোন যারা আছে, আমার এলাকার যুবক ভাইয়েরা, আপনাদেরকে আমি দাওয়াত দিয়ে যাব, মগবাজার দরবার শরীফে যাবেন। আমার বিশ্বাস যদি মগবাজার দরবার শরীফে যান আর আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত নিয়ে বসতে পারেন, এই কলব আর সাধারণ কলব থাকবে না। আমার বিশ্বাস এই কলবটা মদিনাওয়ালার প্রেমে ভরপুর হয়ে যাবে। আমরা মৃত্যু পর্যন্ত আল্লাহর ওলির কদমে থাকতে চাই কি চাই না? দুই হাত তুলে বলেন, আমরা আল্লাহর ওলির কদমে থাকতে চাই কি চাই না?